আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের নবীকে মক্কার বুকে আপনার পাঠালেন। আমার দয়ার মুস্তাফা তিনি হচ্ছেন আপনার রহমতের নবী। সমস্ত জিনিসের মালিক ও মুক্তার, সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাককে আপনারা আতা করেছেন। আল্লাহর নবীজি তিনি আপনার বলেন আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আমার নবী পাক বলেন আল্লাহ নিশ্চয় আতা করেন, আমি নবীজি আমাকে আল্লাহ বন্টনকারী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী পাক যাবেন, হালিমার গরিবীকে আপনার দূর করবেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, আলিমের জবান থেকে আপনারা বক্তব্য শুনেছেন, আপনারা শুনেছেন আমিনার কাছে অন্য রমণীরা, অন্য মহিলারা আর আপনার গিয়েছিল। যখন শুনলো আমেনা, ও আমেনা তোমার পুত্র সম্পর্কে আমরা কানে শুনেছি, আমরা পল্লে গ্রাম থেকে শুনলাম, এমন সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত মক্কায় আসেনি, আজ পর্যন্ত কুরাইশের ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি। ওগো আমেনা তোমার পুত্র মোহাম্মদকে দিয়ে দাও, আমরা দুধ পান করাবো। যখন বলে মোহাম্মদের পরিচয় একটু শুনে নাও, তার পিতা পৃথিবীতে আপনার জিন্দা নাই, পিতা হারা সন্তান আমার পুত্র মোহাম্মদ। রমণীরা তারা আপনার আর নাই না, কেননা দুধ পান করানোর বিনিময়ে তারা আপনার কিছু ইনাম পুরস্কার পয়সা পাবে, এই আশাতে তারা আপনার দুধ পান করাতো। অন্য রমণী তারা নিল না। হাকিকাত বাস্তব এটা না বাবা, হাকিকাত বাস্তব হলো আমার দয়ার মুস্তাফা অন্য নারীর কাছে দুধ পান করতে চাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি যদি চাইতেন অন্য রমণীদের দুধ পান করব, তারা দিতে আপনার বাধ্য হয়ে যেত, কেননা আল্লাহর নবী তিনি আপনার বাজা ছাগলকে বকরিকে যখন আপনার বলেছিলেন ও বকরি রে তোর নবী চাইছে তোর কাছ থেকে দুধ, সঙ্গে সঙ্গে বাজা বকরি আপনার দুধ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তিনি আপনার চেয়েছেন হালিমা একটা গরিব মহিলা, হালিমার ঘরে যাব, তার গরিবীকে দূর করব, তার ঘরে বরকত হবে, তার ঘরের উন্নতি হবে। হালিমাতুস সাদিয়া সঙ্গের সাথীদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে আপনার দুর্বল সওয়ারি নিয়ে চলতে শুরু করলো। সঙ্গের সাথীরা, বান্ধবীরা তারা আপনার আগে চলে যায় মক্কা শহরে। ধনীদের বাচ্চাগুলাকে তারা আপনার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অবশেষে হালিমাতুস সাদিয়া তিনি আপনার যাবার পরে বললেন ও আমেনা তোমার নাকি পুত্র হয়েছে, তোমার নাকি বেটা হয়েছে। আমরা বললে গ্রাম থেকে আমরা খবর শুনলাম সুন্দর চেহারার অধিকারী তোমার পুত্র, তোমার বেটা। ওগো আমেনা তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখিয়ে দাও, আমি হালিমা দুই চোখ ভরে দেখবো, আমি হালিমা মন ভরে দেখবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের চেহারা যখন হালিমাতুস সাদিয়া দেখলেন, হালিমাতুস সাদিয়া বলেছিলেন ওগো আমেনা আমি হালিমা অনেকবার এসেছি মক্কা শহরে, ধনীদের বাচ্চাকে আমি দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত এইরকম সুন্দর চেহারা কোনোদিন দেখিনি। আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চার চেহারাকে দেখেছি, কিন্তু ওগো আমেনা এইরকম সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত দেখিনি, যার চেহারা দিয়ে আলা বের হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আমেনা তিনি আপনার বললেন ও হালিমাতুস সাদিয়া তুমি একটু আমার পুত্রর পরিচয় শোনো, আমার বেটার পরিচয় শুনে নাও। তোমার মতন অন্য রমণী তারাও এসেছিল, আমার পুত্র মোহাম্মদকে তারা কেউ নিতে চায়নি। ওগো হালিমা তুমিও হয়তো নিতে চাইবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন ও আমেনা একটু জানিয়ে দাও তোমার পুত্রর কি পরিচয় দিবা, তোমার পুত্রর কি পরিচয় বলবা। হযরত আমিনা বলেছিলেন ওগো হালিমাতুস সাদিয়া আমার পুত্র মোহাম্মদ পিতা হারা সন্তান, পৃথিবীর জমিনে তার পিতা বেঁচে নাই, তবে তুমি চিন্তা করো না, এনাম টাকা পুরস্কার তুমি পাবা, অসুবিধা থাকবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন আমেনা, ও হালিমাতুস সাদিয়া বললেন আমেনা চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, পয়সার বিনিময়ে না, পয়সার বিনিময়ে না। ওগো আমেনা
তোমার পুত্র মুহাম্মদকে আমি হালিমাতুস সাদিয়া যদি দুধ পান করাই, ওগো আমেনা, আমি হালিমা নিজেকেই ধন্য মনে করব। জোরে বলো। হালিমাতুস সাদিয়া বললেন, ও প্রাণের স্বামী যান, আপনি একটু ইজাজত দেন, আপনি অনুমতি দেন, আমি মোহাম্মদকে দুধ পান করাবো। এবার স্বামী বললেন, ও হালিমা, তুমি দুধ পান করাবে, আমি তোমাকে বাধা দিব না, তুমি দুধ পান করাবে, অসুবিধা নাই। হালিমাতুস সাদিয়া এবার বললেন, আমিনা, তোমার পুত্রকে একটু দাও, আমার স্তন থেকে দুধ পান করাই। হযরত হালিমাতুস সাদিয়া দয়ার মুস্তাফা পয়গম্বর আদম ইমামুল আম্বিয়া নবীকে আপনার নিলেন। নেবার পরে নিজের স্তনে যখন আপনার মুখ লাগিয়ে দেয়, আমার নবীজি দুধ পান করার পর হালিমাতুস সাদিয়া বলেন, আমেনা, আজ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আমি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, এই রকম বাচ্চা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। তিনি একবার স্তনে মুখ লাগিয়ে দিয়ে, আমি হালিমা, আমার স্তনের মধ্যে পরিবর্তন চলে আসে, আমার স্তনের দুধের মধ্যে বরকত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার মুস্তাফা পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার হালিমা দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো স্বামী যান, চলুন চলুন, এবার সওয়ারির লাগাম আপনি খিচুন দেন, গাড়ি স্টার্ট করুন, বাড়ির দিকে রওনা হতে হবে। আমরা সুন্দর বাচ্চা পেয়েছি, আজ পর্যন্ত এরকম বাচ্চা পাইনি। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী লাগাম আপনার টানবে, কিন্তু সারি আপনার চললো না। সবারই চতুষ্পার জানোয়ার, তারা পর্যন্ত পয়গম্বর নবী চিনে। মানুষ রে, আল্লাহ যাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, বাবা আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছে, আমাদের মধ্যে নবী দিয়েছে, আমরা নবীর উম্মত হয়েছি। কাল কিয়ামতের দিন আপনার চতুষ্পার জানোয়ারের হিসাব হবে না, তাদেরকে শাফাতের প্রয়োজন থাকবে না। আল্লাহ পাক আমার নবীর শাফাতের বাদৌলতে যেই মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতি করবে আল্লাহ পাক, ওই মানুষ হওয়ার পর আমরা নবী চিনতে পারলাম না, আমরা নবী বুঝতে পারলাম না। চতুষ্পার জানোয়ার তারা আপনার নবী চিনেছে, সবারই চলে না। হালিমা বুদ্ধিমতী রমণী স্বামীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী যান, এই সবারই অতক্ষণ চলবে না যতক্ষণ পর্যন্ত এই সাজিনী বাচ্চাকে আগে না দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামুরি মুস্তাফাকে সবারই আপনার আগে দেওয়া হলো, সবারই আপনার দ্রুত গতিতে চলে। কত দ্রুত গতিতে যায়, সঙ্গের সাথীরা বান্ধবীদের সবারই আগে আপনার চলে যায়। ডাকতে বান্ধবীরা বলে, ওগো হালিমাতুস সাদিয়া, মক্কা শহর থেকে নতুন সওয়ারি কি কিনলে, নতুন কি গাড়ি কিনলে? আপনার হালিমাতুস সাদিয়া বললেন, ও সঙ্গের সাথীরা, ওগো আমার বান্ধবীরা, আমি নতুন সওয়ারি কিনিনি, আমি নতুন সওয়ারি নিইনি, মক্কা শহরের একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। এই প্যাসেঞ্জারের ক্ষমতায় আমার সবারই দ্রুত গতিতে চলে। আপনার যদি বাড়তি বোঝা যদি উঠানো হয়, প্রত্যেক গাড়ির গতি কমবে, তাই না? আমার দয়ার মুস্তাফা বাড়তি বোঝানো, বরং বাড়তি বোঝাকে হালকা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার মুস্তাফার কারণে আল্লাহ পাক দুর্বলকে সাব্বাল বানিয়ে দেন। সবার আগ দিয়ে দ্রুত গতিতে গিয়ে হালিমাতুস সাদিয়া আগেই বাড়ি পৌঁছিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে শুরু করলেন। এবার বায়ানগুলা শুনবেন হালিমাতুস সাদিয়া। ও বান্দরদিরা মন দিয়ে শুনবেন বাবা, আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ক্ষমতা আপনার দান করেছেন? মানুষকে আল্লাহ পাক বুদ্ধি দান করেছেন, মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন। আপনার ব্রেন আমার ব্রেন আশ্চর্য জিনিস যেটা দেখতে পাই, ভারতে বসে আরবের খবর আপনার ভিডিও
সাহায্যে মোবাইলে দেখা যায় আবিষ্কার করে চাপকার মানুষ আল্লাহ বুদ্ধি দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক ক্ষমতা শক্তি দিয়েছেন শুনবেন বাবা হালিমাতুস সাদিয়া বলেন আমি মোহাম্মদকে ঘরে নিয়ে আসলাম আমার ঘরে বরকত হতে শুরু হলো আমার ঘরে বরকত হতে লাগলো এমন বরকত হয় হালিমাতুস সাদিয়া বলে আমার উটনিতে দুধ দিত না আমার উটনির দুধ পেতাম না আমার স্বামী পান করতে পেত না আমি পান করতে পেতাম না সন্তান সন্ততিদের পেট ভর্তি হতো না মোহাম্মদ যেই দিন থেকে আবার ঘরে আসলো আমি হালিমা আমি দেখতে পাই আমার উটনির দুধের মধ্যে বরকত হয়ে গেল আমার স্বামী পান করত আমি পান করতাম তারপরে আমার সন্তান সন্ততিরাও পান করত দুধের মধ্যে কোনো কমতি হতো না জোরে বলুন দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা তুমি যখন এলে মা আমিনার ঘরে খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি যখন এলে মা আমিনার ঘরে খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা তুমি যখন গেলে মা হালিমার ঘরে খোদার করুণা জোরে যে পড়ে মা হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে মা হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করুণা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা হালিমাতুস সাদিয়া বলে মোহাম্মদ আসার পরে খোদার করুণা খোদার রহমত আমার ঘরে বর্ষণ হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে থাকেন আমি মোহাম্মদকে নিয়ে আসলাম বাড়িতে আমার উটনির মধ্যে বরকত হয় আমার ঘরের মধ্যে বরকত হয় হালিমা তিনি বলেন শুধু তাই না আমার স্তনে যখন আমি মোহাম্মদকে মুখ লাগিয়ে দিতাম এক স্তনে দুধ পান করত অপর স্তনে দুধ পান করত না বাবা হালিমাতুস সাদিয়া তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে যায় অবাক হয়ে আপনার তাকিয়ে দেখেন দয়ার মুস্তাফার চেহারার দিকে বেটা মোহাম্মদ আমি কতবার চেষ্টা করলাম তুমি দুধ কেন পান করো না আবার চেষ্টা করে দুধ পান করে না আবার চেষ্টা করে আমার নবী দুধ পান করেন নাই এবার হালিমাতুস সাদিয়া কবিরাজ মহাশয়ের কাছে যাই ও যুগের বড় কবিরাজ আপনি একটু বলুন আমার শরীরের মধ্যে কোন রকমের অসুখ হয়েছে নাকি আমার কি কোন রোগ হয়েছে হালিমাতুস সাদিয়ার কথা শুনে কবিরাজ মহাশয় বলল ও হালিমা তোমার শরীরে তো অসুস্থ নাই তোমার শরীরে তো রোগ হয়নি হালিমাতুস সাদিয়া বললেন যুগের কবিরাজ আমার মোহাম্মদ কেন দুধ পান করে না এবার কবিরাজ বলল ও হালিমা তোমার বাচ্চা কেন দুধ পান করে না আমরা কবিরাজ বলতে পারবো না আমরা কবিরাজ বলতে পারবো না তোমার তো স্তনে কোন রকম অসুখ হয়নি শরীরে কোন রকম রোগ হয়নি হালিমা গো তোমার বাচ্চা মোহাম্মদ কেন দুধ পান করে না ওটা আমাদের দ্বারা বলা সম্ভব হবে না বাবা শুনুন
আমার নবী কেন দুধ পান করেননি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সারা জগতের মানুষকে হকের শিক্ষা যিনি দিতে আসছেন তিনি মুস্তাফা। তিনি আপনার শিক্ষা দিবেন ভাই ভাইয়ের কিভাবে হক আদায় করবে, সন্তান মা বাপের হক কিভাবে আদায় করবে। বাবারে বাল্য জীবনে দুধ পান করার মৌসুমে আমার নবী যদি আপনার দুধ ভাইয়ের হক মারতেন, জগৎবাসী আঙ্গুল উঠিয়ে বলতো মোহাম্মদ নিজেই ভাইয়ের দুধের হক মেরেছে। দুধ মা হালিমা সম্পূর্ণ দুধ পান করত, আর দুধ ভাই আব্দুল্লাহর পেট ভরতো না। তাই আমার নবীজি এক স্তনে দুধ পান করে অপর স্তনে দুধটাকে আপনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে 40 বছর বয়স পর্যন্ত মুসলমান না পুরো মক্কার বুকে আপনার ইহুদি ব্যক্তিরা তারা বলতো আল আমিন মোহাম্মদ। আখলাক চরিত্রের মধ্যে কোনদিন আপনার দাগ লাগেনি, তিনি হচ্ছেন দয়ার মুস্তাফা। 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীরা প্রাধান্য দিত, মক্কাবাসীরা বলতো আল আমিন মোহাম্মদ। মক্কার বুকে আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে তার নাম হলো কুরাইশের আল আমিন মোহাম্মদ। আল্লাহ জীবনে দয়ার মুস্তাফা কোন কিতাবের মধ্যে আপনার লেখা নাই। জীবনের বহু কিতাব আছে বাবা, কোন ওয়াকিয়ার মধ্যে আপনার লেখা নাই, কোন তাফসীরের মধ্যে লেখা নাই, কোরআনের কোন আয়াতের মধ্যে আপনার পাওয়া যায় না। আল্লাহর নবী পৃথিবীর জমিনে কোন বাচ্চার সঙ্গে সারা রাতি খেলাধুলা করেছে? আমার দয়ার মুস্তাফা খেলতেন তো আকাশের চাঁদের সঙ্গে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত দিবে, তার জন্য হালিমা তিনি বলেন আমার কবিরাজ বলল আমার মধ্যে কোনো রোগ নাই, আমার মধ্যে কোনো অসুখ নাই, আমি দুধ পান করাতে শুরু করলাম। তবে আশ্চর্যের কথা হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি পূর্বের বাচ্চাদেরকে দুধ পান করাতাম, রাত্রিবেলায় আমার দুধ বেটাও কাঁদতো, আমার পুত্র কান্না করতো, কারো পেট ভরতো না, কারো পেট ভরতো না। কিন্তু মোহাম্মদ যেই দিন থেকে দুধ পান করতে শুরু করলো, রাত্রি বেলায় আমার বেটা আব্দুল্লাহ কাঁদে না, আর দুধ বেটা মোহাম্মদও কান্না করে না। কারণ আমার নবী দুধ পান করেছে, তো দুধের মধ্যে বরকত চলে এসেছে। দুইজনের পেট ভর্তি হয়ে যায়, পেট ভর্তি হয়ে রাত্রিবেলায় আরামে তিনারা ঘুম পাড়তেন, রাত্রিবেলায় কান্না করতেন না। হালিমাতুস সাদিয়া বলেন কোনোদিন আমার কষ্টই হতে দেয়নি মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমি অন্য বাচ্চাকে আমি দুধ পান করাতাম, আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম, তারা কান্না করত, সে কান্না করত, কাজে আমার মন বসতো না, আমি কাজকে ফেলে দিয়ে আমি বাচ্চার কাছে ছুটতে লাগতাম, দোলনা থেমে যেত, তারা কান্না করতে শুরু করত। মোহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, আমি দোলনার উপর রাখতাম, আমি মনে মনে চিন্তা করতাম দোলনা হয়তো থেমে গিয়েছে, কিন্তু না না দোলনা থামতো না। আমি কাজকে ফেলে দিয়ে দোলনার নিকটে চলতাম, যাবার পরে দেখা যায় এই দোলনা জানো কে দোলনা দেয়? জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফারিস্তাকে পাঠিয়ে দিতেন, ও জিবরিল আমিন পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিব দোলনার উপর আরাম করে, আমার হাবিবের দোলনায় তুমি দোলনা দাও, আমার হাবিবের তাজিম করো গা। বাল্য জীবনে দুধ পান করার মৌসুম টাইমে আপনার আল্লাহর ফারিস্তা আসতেন, দোলনার উপর দোলনা দিতেন। আমার মুস্তাফা দয়ার পয়গম্বর হালিমাতুস সাদিয়া বলেন আঙ্গুল যেই দিকে আপনার নিয়ে যেতেন আকাশের চাঁদ ওই দিকে চলতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, তিনি আপনার ডোবা সূর্যকে বলতেন সূর্য রে নিজের জায়গা থেকে পরিবর্তন হোক, আমি নবী তোকে হুকুম করি তুই ডোবা সূর্য চলে আয়, আলী আসরের নামাজ পড়বে। আমার নবীর ইশারায় সূর্য চলে আসতো। দুনিয়ার কারো হুকুম সূর্য শুনে না, দুনিয়ার কারো হুকুম চাঁদ শুনবে না। ওহাবি রে আজ
আজ পর্যন্ত নবী চিনলি না, কোরআন খুললি নবী আপনার ব্যাপার দেখতে লাগলি, কোথায় বেয়াদবি করা যাবে, মুস্তাকি পাওয়া যাবে, শানকে ছোট করা যাবে। হাদিস খুললি ভক্তিতে না, মহব্বতে না, কখন আপনার শান ছোট করার দলিল পাওয়া যাবে তার জন্য। হাদিস কোরআন আলাদা না, পাবলিক বলে, সাধারণ মানুষ বলে ও মাওলানা কি আপনাদের টুপি আলাদা, দেশ আলাদা, চলা আলাদা, বলা আলাদা, তবে আপনারা বলেন কোথা থেকে? কোরআন কি আলাদা? বলে না। হাদিস কি আলাদা? বলে না। তবে আপনারা কেন আলাদা? বাবগো আপনারা শুনুন বাপ, আমরা কেন আলাদা? এক প্রকারের এক ধরনের আলিমরা তারা হাদিস খুলে কোথায় নবীর শান বায়ান করা যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক প্রকার আলেম খুলে হাদিস কোথায় নবীর শান ছোট করা যাবে। একটা মোনাজারা যদি ডেট হয়, কি মোনাজারা? নবী নূর না মাটির? তো দুই রাত্রিবেলায় দুই আলেমের ঘুম নাই, এক আলিম হাদিস সন্ধান করে দেখে কোথায় নবীকে নূর প্রমাণ করা যায়, আর এক প্রকার আলিম সারা রাত্রি জেগে জেগে দেখে কোথায় নবীকে মাটির প্রমাণ করা যাবে। আপনার আলিম সারা রাত জেগে জেগে দলিল সন্ধান করে কোথায় জিন্দা নবী প্রমাণ করা যাবে, আর এক প্রকার আলিম সারা রাত জেগে জেগে নবীকে মুর্দা প্রমাণ করার জন্য দলিল খুঁজে। বাপরে, কোরআন হাদিস আলাদা না, মানার পদ্ধতি হলো আলাদা। আল্লাহর নবী, দয়ার নবী পাল্ল জীবনে আকাশের চাঁদকে বলতেন, আকাশের চাঁদ রে একটু ওই দিকে যা, আমি নবী দেখব। আকাশের চাঁদ চলে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলেন এই রকম ভাবে আমার ঘরের বরকত, আমার ঘরের পরিবর্তন আমি দেখতে পাই। দুধ পান করার মৌসুম যখন শেষ হয়ে গেল, দুধ পান করার টাইম শেষ হয়ে যায়, হালিমা তো সাদিয়া বলেন মান তো আমার চাই না, মোহাম্মদকে আমিনার কোলে দিব, কিন্তু অনুযায়ী সিস্টেম নিয়ম অনুযায়ী আমাকে দিতে হবে। তাই মক্কা শহরে হালিমা তো সাদিয়া আপনার চলতে লাগলেন। আর যেতে 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 এক মুহূর্তের জন্য আমার নবী গায়েব হয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখে শহরের উপরে আমার দয়ার মুস্তাফা নাই। কিছুক্ষণ পরে নবী আপনারা আসলেন। এক মুহূর্তে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সপ্তম আকাশ সপ্তম জমিন পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গা আমার নবীকে ভ্রমণ করালে। হালিমা তো সাদিয়ার আপনার ঘরে যাওয়ার পরে বললেন, ও হালিমা তো সাদিয়া বললেন, ও আমিনা তোমার পুত্র মোহাম্মদকে নাও, তোমার পুত্র মোহাম্মদকে নিয়ে এসেছি। আমিনা বললেন, হালিমা এত যত্ন সহকারে ভালোবাসায় নিয়ে গেলে আবার আমার পুত্রকে কেন নিয়ে আসো? হালিমা তিনি আপনার বলেছিলেন, ওগো আমিনা শোনেন শোনেন, সিস্টেম নিয়ম অনুযায়ী আমাদের দুধ পান করার সময় যদি শেষ হয়ে যায়, আমরা বাচ্চাকে তার মার কাছে থুয়ে আসি। আমিনা তিনি আপনার বলেছিলেন, ওগো হালিমা তো সাদিয়া একটু শুনুন শুনুন, আপনি কি চান আমার পুত্রকে রাখতে? আপনি কি চান আমার পুত্র মোহাম্মদকে পুনরায় আপনার ঘরে নিয়ে যেতে? হালিমা তো সাদিয়া বললেন, ওগো আমিনা তুমি যদি আমাকে জিন্দেগি ভর রাখতে বলো, আমি হালিমা জিন্দেগি ভর তোমার পুত্র মোহাম্মদকে রাখবো, জোরে বলো। আমিনা গো, আমি নিয়ে গিয়ে মোহাম্মদের উপকার করিনি, বরং তোমার পুত্র মোহাম্মদ আমি হালিমা আমার উপকার করেছে, বলুন সুবহানাল্লাহ। ও আমিনা আমার ঘরের খাবার মোহাম্মদ ফুরাইনি, বরং মোহাম্মদের জন্য আমার ঘরের খাবার বাড়তি হয়েছে। ও আমিনা তোমার পুত্রকে সত্যি আমাকে দিয়ে দিবা, একটু জানিয়ে দাও। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা মক্কা শহরে একটা রোগ এসেছে, ভাইরাস রোগ হয়েছে, এই রোগটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আমার পুত্র মোহাম্মদের কাছে যেন না চলে আসে, এর জন্য আবার তুমি নিয়ে যাও তোমার ঘরে। দেহাতি পল্লে গ্রামে অরিজিনাল আরবি ভাষাটাও শিখতে পারবে, কেননা শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ আপনার মিলঝুল করে বসবাস করে। ও হালিমা, এবং দেহাতি পল্লী গ্রামের আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া থাকে, তার জন্য তুমি আমার পুত্রকে নিয়ে চলে যাও। আবার আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া আপনার নিয়ে চললেন। যাওয়ার পরে বাড়িতে সন্তান সন্ততিদের সঙ্গে আপনার আস্তে আস্তে বড় হয়।
প্রায় কমবেশ আল্লাহর নবীর 4 বছর পার হলো। হালিমাতুস সাদিয়াকে বললেন, ও মা জননী, আমার ভাই আমার বোনদেরকে দেখা যায় না, তারা কোথায় যায় একটু জানিয়ে দেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো বেটা মোহাম্মদ, তারা মেষ চরাতে, বকরি চরার জন্য তারা ময়দানে যায় বাবা। আল্লাহর নবী তিনি বলেছিলেন, ও মা জননী, আমরা ময়দান যাব ভ্রমণ করতে, একটু অনুমতি দেন। হালিমা তিনি বললেন, ও বেটা মোহাম্মদ, তোমাকে ময়দান যেতে দেব না। ময়দানে যদি তুমি যাও, বড় বড় বাঘ ভাল্লুক থাকবে, ভেড়িয়া তারা থাকবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবীজি তিনি বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। পৃথিবীর জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে তারা জানে। দুধ পান করার মৌসুম টাইম শেষ হলো। আস্তে আস্তে নবীর বয়স 4 বছর অতিক্রম হয়ে 5 বছর। দয়ার মুস্তাফা তিনি জঙ্গল ভ্রমণ করতে যান। অনেক বক্তা, অনেকজন ব্যক্তি আপনার বলে যে নবী ছাগল চড়াতেন, কেউ কেউ আবার রাখাল বলে। নাবিকে রাখাল বলা হারাম বাদ। ওই রকম শব্দ নাবির জন্য ব্যবহার করা চলবে না, যাতে শানের ছোট করা হয় আর আদবের খেলাপ হয়। যেমন নবীকে এতিম বলা চলে না, বাপ মারা গেলে সব এতিম না। দয়ার নবী দোজাহানের বাদশা, জোরে বলুন। আল্লাহর ফারিস্তা ওই সময়তে বলেছিলেন যখন আব্দুল্লাহর ইন্তেকাল হয়, আয় আল্লাহ, তোমার হাবিবকে মানুষ এতিম বলবে, তার পিতা হারা হবে সে। আল্লাহ বলেছিলেন, হে আমার ফারিস্তা, আমার হাবিবের দেখভাল আমি নবী করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই শব্দ নবীর জন্য ব্যবহার করা চলে না, যেখানে আপনার শান ছোট হয়ে যায়। নাবির জন্য রাখাল বলা চলে না। কি করতেন নাবি? নাবি আপনার দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতেন। কি করতেন? ময়দান ভ্রমণ করতেন, ঘুরতে যেতেন। আল্লাহর নবী বললেন, ওগো মা, আমরা দুধ ভাইয়ের সঙ্গে আমি ময়দান ভ্রমণ করতে যাব। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, ও বেটা মোহাম্মদ, তোমাকে ময়দান যেতে দেব না, তোমার হয়তো ক্ষতি হয়ে যাবে। বাঘ ভাল্লুকেরা তারা ক্ষতি করবে, তোমার উপর আক্রমণ করবে। আমি আমেরাকে কি উত্তর দিব? আল্লাহর নবী বললেন, মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার পুত্র সম্পর্কে বাঘ ভাল্লুক তারা ভালো করে জানে। আল্লাহর নবীজি হালিমাতুস সাদিয়াকে বলে আপনার জঙ্গলের দিকে চললেন। দুধ ভাইরা আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আমার নবী এক জায়গায় আরাম করে, জঙ্গলের বড় বড় সাপ আপনার দুটো বের হয়ে আসলো। নবীর চেহারা মুবারকের উপর আপনার ফনা করে দাঁড়িয়ে যায়। আকাশের মেঘ আস্তে আস্তে গচ্ছিত আপনার হওয়ার পর নবী মুস্তাফার চেহারার উপরে আপনার ছায়া করে দাঁড়িয়ে যায়। দুধ ভাইরা জানের ভয়ে চড়তে লাগলো। হালিমাতুস সাদিয়াকে ডাক দেন, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। আপনার বেটা পুত্রকে আর বাঁচানো সম্ভব হবে না। বড় বড় সাপ ফনা করে দাঁড়িয়ে আছে। আকাশের মেঘগুলা এক জায়গায় গুচ্ছিত হয়ে গিয়েছে। আকাশের মেঘ আপনার পুত্রর চেহারার উপরে দাঁড়িয়ে আছে। ও মা জননী, আসুন। এতক্ষণ সাপ হয়তো ছবল মেরেছে। হালিমাতুস সাদিয়া তিনি আসার পর জঙ্গলে দেখতে পান সাপ ছবল মারা না, ছবল মারা না। আমার নবী মুস্তাফার চেহারার উপরে জঙ্গলের সাপ আপনার হাওয়া করে জ্বলে বলুন। আকাশের মেঘ আমার নবীর চেহারা মুবারক রৌদ্র পড়তে দেবে না। ছায়া করে আকাশের মেঘ আপনার এক জায়গায় আপনার দাঁড়িয়েছিল। আল্লাহর নবীজি বাড়ির দিকে যখন যায়, হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, আর তোমাকে জঙ্গল যেতে দেব না। ওই জঙ্গলের বাঘ ভাল্লুক তারা ক্ষতি করবে, আজ সাপ হয়তো তোমার ক্ষতি করেনি। আমার নবীজি বলতেছেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। জঙ্গলের বাঘ ভাল্লুক আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। এইরকম করে
আল্লাহর নবী বললেন মা জননী আপনার কোনো চিন্তা থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আমার নবী জঙ্গল আপনার যাবেন, জঙ্গলের বাঘ ভাল্লুকেরা তারা নবী মুস্তাফার চেহারা মুবারক দেখবেন, জোরে বলো। আল্লাহর নবী তিনি আপনার জঙ্গলে দ্বিতীয় দিন যাবার জন্য মা জননী হালিমাকে বলেন, হালিমাতুস সাদিয়া তিনি আপনার চিন্তিত হন। আমার নবী বলেন মা চিন্তা করবেন না। আল্লাহর নবী দ্বিতীয় দিন আপনার জঙ্গলে আপনার প্রবেশ করলেন। এক জায়গাতে ভয়ার মুস্তাফা আরাম করে, দুধ ভয়েরা পাহাড়ের গর্ততে, পাহাড়ের উঁচুতে আপনার চড়ে যায় জঙ্গলের গভীরে। তারা যাবার পরে বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ আসতে লাগলো, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ আপনার ভেসে আসে। নবীজি লক্ষ্য করে দেখেন দুধ ভাইরা ছুটতেছে, দুধ ভাইরা পালিয়ে যায়। আমার নবী ডাক দেন, ও ভাইরা একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনারা কেন পালাচ্ছেন, কোথায় পালিয়ে যাবেন বলুন। দুধ ভাইরা তারা আপনার বলেছিল, ও ভাই মোহাম্মদ একটু পালিয়ে আসুন, জঙ্গলের গভীরে আমরা গিয়েছিলাম, বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়েছিলাম। হঠাৎ দেখা যায় জঙ্গলে বড় বড় বাঘ ভাল্লুক ভেড় ভেড়িয়ারা হিংস্র জানোয়ার আমাদের বকরি গুলাকে ছাগল গুলাকে আটক করে রেখেছে। আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম, নিজের জীবন বাঁচাবো তার জন্য আমরা পালিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, ও ভাই তোমরা দাঁড়িয়ে যাও, আমি নবী আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র মানুষের জন্য নবী করে পাঠাননি বাবারে, সারা কুল কায়নাতের জন্য, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ দয়ার মুস্তাফাকে রহমত বানিয়েছে। খালি মানুষের জন্য না বাবা, জিন জাতির জন্য, চতুষ্পদ জানোয়ার, পশু পাখি গাছপালা সবার জন্য আমার নবী হচ্ছেন রহমতের নবী। মানুষের খালি ভাষা নয়, সমস্ত ভাষার পণ্ডিত বানিয়েছেন আমার নবী মুস্তাফাকে। নবীকে আল্লাহ ও ক্ষমতা দান করেছেন যা অতীতে ঘটে গিয়েছিল ওটা নবী জানতেন, আগামীতে যেটা ঘটবে ওটা নবী জানতেন। সূরা ফিল 30 পারা উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম। আসহাবে ফিলের ঘটনা, আবরাহা বাদশা যখন কাবা ভাঙতে এসেছিল ইয়ামান দেশ থেকে, আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারাতে তাদেরকে ধ্বংস করেছিলেন। আল্লাহর নবী তখন দুনিয়ায় আসেননি, 55 দিন পরে নবী আমার দুনিয়ায় আসছেন। কতদিন পর? এই ঘটনা ঘটে যাওয়ার 55 দিন পরে আমার নবী আসছেন দুনিয়ায়। আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখেননি, কারণ আল্লাহ পাক নবী পাককে অতীতের খবর জানার শক্তি পাওয়ার দান করেছেন। আর নবীগণেদের শেষ নবী করে আমার নবীকে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার দিক দিয়ে নবী সভার সমস্ত নবীর পরে হাকিকাত বাস্তব হলো সৃষ্টি জগতের সর্বপ্রথম আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে নবীর নূর, তারপরে কুল কায়নাত। সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো আপনি বলুন আল্লাহ স্রষ্টা বাকি সৃষ্টি, আল্লাহ কোন জিনিস প্রথম সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহি নূরি, সর্বপ্রথম মহান আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। তো বাঘের সঙ্গে নবী কথা বলবে, বাঘ নবীর সঙ্গে কথা বলবে। বাবা এবার দুধ ভাইরা তারা বলল, ও ভাই মোহাম্মদ আপনি আসুন আসুন বাড়ির দিকে চলুন, নচেত আমরা বাঁচব না, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আপনারা চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলবো। বাঘ কেনই বা বকরি ঘেরাও করেছে, বাঘ কেন বা ছাগলকে আটক করেছে? দুধ ভাইরা আমার নবীর কথা না শুনে তারা তো জানতো না এটা হচ্ছে রহমতের নবী।
দুধ ভাইরা বাড়ির দিকে গেল, যাবার পরে ডাক দেয়, ও মা জননী, ও হালিমা, আপনি আসুন আসুন, গ্রামবাসীদেরকে ডাক দিন, আমার আব্বাকে ডাক দিন, মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার, তাদের কাছে আমার ভাই মোহাম্মদ গিয়েছে কথাবার্তা বলার জন্য। হালিমা গ্রামবাসীদেরকে ডাক দেয়, ও গ্রামবাসীরা, আপনারা বের হয়ে আসুন, আমার পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে। গ্রামবাসীরা হাতে আপনার বল্লম নিয়ে, হাতে আপনার লাঠি নিয়ে চলতে শুরু করলো জঙ্গলের দিকে। রহমতের নবী বাঘকে জিজ্ঞাসা করেন, ও বাঘ, একটু জানিয়ে দে, এই বকরিগুলাকে, এই ছাগলগুলাকে কেন আটক করেছিস? বাঘ তার পরিভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এক নয় দুই নয়, কয়েক বছর ধরে হালিমাতুস সাদিয়ার ঘরে আছেন, আপনার নুরানি চেহারাকে দেখব বলে অনেক দিন ধরে ইন্তজার অপেক্ষায় ছিলাম, কিন্তু না না, আমরা গ্রামে যেতে পারিনি। মানুষ আমাদেরকে বল্লম মারবে, মানুষ ছোরা মারবে, মানুষ আমাদেরকে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ জঙ্গলের সুযোগ পেয়েছি, আজকে বাঘ ভাল্লুক, খালি বাঘ ভাল্লুক না, ওগো নবী, একটু লক্ষ্য করে দেখুন, আজ আমাদের সামনে হরিণ, আজকে আমাদের সামনে খড়গোশ। নবী গো, আপনার চেহারার সামনে আমাদের ভোগ নিবারণ হয়েছে, ভোগ মিটে গিয়েছে, আমরা হরিণের উপর হামলা করিনি, হরিণ আমাদেরকে দেখে পালাইনি। নবী গো, আপনার চেহারার সামনে আমাদের লোভ দূর হয়েছে, হিংসা দূর হয়েছে, রাগ দূর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরানি চেহারা দেখার এটি বাহানা। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্তকে দূর করার জন্য না, এই বকরিকে খাবার জন্য না, নবী গো, এটা ছাড়া উপায় ছিল না, সামনাসামনি আপনার চেহারাকে দেখার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমরা এটা করেছি। জঙ্গলের কোনো বাঘ আপনার বকরির ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বকরিকে কেউ আক্রমণ করবে না। জঙ্গলের সমস্ত পশু আপনার সম্পর্কে জানে। বাপরে, দলিল আপনার আছে কিতাবের মধ্যে, আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার বুকে যখন পাঠালেন, তো জঙ্গলের হরিণ গেল আদম নবীকে দেখতে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ও জঙ্গলের হরিণের মধ্যে জান্নাতি খুশবু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে যখন ও হরিণ আসলো, পুরো জঙ্গল জান্নাতি খুশবুতে আপনার ছড়িয়ে পড়ল। তো আল্লাহর পয়গম্বর নবীগণ সম্পর্কে সমস্ত আপনার চতুষ্পদ জানোয়ার তারা জানে নবীর মার্তাবা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আপনার জঙ্গল থেকে হালিমাতুস সাদিয়া যখন বললেন, ও বেটা মোহাম্মদ, বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে? আমার নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, বাঘ আমাকে বলল বকরির ক্ষতি করবে না, আমি বাঘকে বললাম বকরির যেন ক্ষতি করবি না। মা জননী, আমার মধ্যে বাঘের মধ্যে একটা ফয়সালা মীমাংসা হয়েছে, আমাদের জঙ্গলে আর বকরি চড়াতে অসুবিধা থাকবে না। দুই দিন জঙ্গলের ঘটনা আপনার কেটে গেল। হালিমাতুস সাদিয়া বলে, আর জঙ্গল যেতে দেওয়া হবে না। যদি আশ্চর্যের ঘটনা ঘটতে ঘটতে যদি দুর্ঘটনায় পরিণত হয়, ক্ষতি যদি হয়ে যায়, আমি নাকি কি উত্তর দিব? তৃতীয় দিন আবার নবী বললেন, ও মা জননী, আপনি আবার যেতে দেন, আমাকে ময়দান ভ্রমণ করতে ভালো লাগে, আমি যতবার ময়দানে যাই, আমি ততই ময়দানে আমার সুন্দর লাগে। হালিমা তিনি বললেন, ও বেটা মোহাম্মদ, আস্তে আস্তে আশ্চর্য ঘটনা ঘটছে তোমার সঙ্গে। বাঘ তোমার সামনাসামনি হয় ক্ষতি করে না, সাপ তোমার সামনাসামনি হয় ক্ষতি করে না। বেটা গো,
যদি কোনোদিন তোমার ক্ষতি হয়ে যায় আমি হালিমা সহ্য করতে পারবো না। আর আমিনার কাছে কি উত্তর দেব? তোমাকে যেতে দেওয়া হবে না। আমার নবী বললেন, ও মা জননী, চিন্তা করবেন না। আমার পুনরায় আল্লাহর নবী যাবে আপনার ময়দানে। এবার জঙ্গলের পশু না, জঙ্গলের বাঘ না, ভাল্লুক না, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার কোন জিনিস নবীর কাছে পাঠাচ্ছেন শুনবেন বাবা। দয়ার মুস্তাফার কয়েকবার সিনাচাক হয়েছে, তার মধ্যে বাল্য জীবনে একবার আল্লাহ পাক সিনাচাক করিয়েছিলেন। এবার আপনার দয়ার নবীজি এক জায়গায় আরাম করেন, সুন্দর লেবাস পরিধান করে, সাদা পোশাক পরিধান করে অপরিচিত ব্যক্তি আপনার তিনজন উপস্থিত হয়। হাতে তাদের ছোরা, হাতে আপনার তাদের তরবারি। নেবার পরে আল্লাহর নবীর দুই বাজু মোবারক তারা ধরল। ধরার পরে জঙ্গলের এক কিনারায় নিয়ে যায়। আল্লাহর নবীকে আপনার জমিনে রাখা হলো। আমার নবী আপনার সিনাকে দুই ভাগে আপনার বিভক্ত করা হলো। কিন্তু কিতাব বলে আমার মুস্তাফার শরীর থেকে এক কাতরা রক্ত জমিনে পড়েনি। দুধ ভাই ছুটতে ছুটতে পানির দিকে আপনার রওনা হয়। ডাক দেন আপনার হালিমাতুস সাদিয়াকে, ও মা জননী, আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। আমাদের ভাই মুহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না। কেননা আজ পর্যন্ত যা ঘটনা ঘটেছিল চতুষ্পার জানোয়াররা ক্ষতি করেনি, কিন্তু সাদা পোশাক পরিধান করে অপরিচিত তিনজন ব্যক্তি প্রবেশ করলো। আর আমার ভাই মুহাম্মদের দুই হাতের বাজুখানা ধরল, জঙ্গলের এক কিনারায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে জমিনে আপনার তাকে শুয়ে দিল। ও মা জননী, এতক্ষণ মনে হয় জবাই করেছে, আসুন আসুন, ভাই মোহাম্মদকে বাঁচাতে হবে। এবার গ্রামবাসীদেরকে ডাক দেয়, ও গ্রামবাসীরা একটু আসুন আসুন, ও স্বামীজান চলুন, মোহাম্মদকে বাঁচাতে হবে। অপরিচিত তিনজন ব্যক্তি তাদের হাতে নাকি ছোরা আমার বেটা মুহাম্মদকে জঙ্গলে নিয়ে যায়। গ্রামবাসীরা হালিমার ডাকে আপনার সাড়া দেওয়ার পর যখন আপনার ময়দানে চললেন, আর স্বামীজি আপনার ময়দানে যায়, আল্লাহর নবীকে দেখেন এক জায়গায় বসে আমার নবীজি আরাম করেছেন। জোরে বলো। দয়ার নবী, মায়ার নবী এক জায়গায় বসে আরাম করলেন। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা কি ব্যাপার, তোমার কাছে নাকি অপরিচিত ব্যক্তিরা এসেছিল? আমার নবী বলেন, না মা, আপনার কাছে অপরিচিত, ভাইদের কাছে অপরিচিত, আমি মুহাম্মদের কাছে অপরিচিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মা জননী, আমার কাছে অপরিচিত না, আমার কাছে তারা পরিচিত। ও গো মা, আমাদের এলাকার কোন মানুষ না, গ্রামের কোন মানুষ না, পৃথিবীর কোন মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা। জোরে বলুন। ও মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে মানবী আকৃতি দান করেছেন। মানুষ হয়ে তারা পৃথিবীর জমিনে এসেছে। আসার পর আমাকে এক জায়গায় নিয়ে গেল, আমাকে জমিনে রাখা হলো, আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিস তাদেরকে দিয়েছিল, আমার মধ্যে হিকমত ক্ষমতা আল্লাহ পাক ভরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের বুকে পড়েনি। ও মা জননী, আপনি দেখুন দেখুন, আমার কাটা দাগ দেখতে পাবেন না। বিনা মহলব, বিনা চিকিৎসায়, বিনা ইনজেকশন, বিনা ওষুধে আমার নবীজির আপনার শরীরের দাগ মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, দয়ার মুস্তাফার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা
আপনার সাধারণ মানুষের থেকে আলাদা হিকমত ক্ষমতা আল্লাহ ভরেছেন সিনা চাক করে। পৃথিবীর কোন মানুষের মধ্যে আপনার এই রকম পাওয়ার আপনার দেওয়া হয়নি। আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কামিল বান্দা যদি আপনার হয়ে যায়, আল্লাহ তার উপর ইলহাম জারি করেন, কিন্তু সিনা চাক হয় না বাবা। আমার নবী তিনার মধ্যে আপনার আল্লাহর ক্ষমতা হিকমত ভরে রেখেছেন। তাই তো বলা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কোন জিনিস দিতে আপনার বাদ রাখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, যে যাকে আপনারা ভালোবাসে তার সঙ্গে আপনার ট্যুর করতে ভালোবাসে, তার সঙ্গে আপনার পার্কে যায়, তার সঙ্গে কোন জায়গায় ঘুরতে যায়, তার সঙ্গে বন্ধুত্ব করে, তার সঙ্গে খেলাধুলা করে, তার নামের পাশে তার নাম আপনার জন দেয়, তাকে আপনার স্মরণে রাখে। আমার আল্লাহ তিনার বন্ধু হাবিবুল্লাহকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন পৃথিবীতে না আর সে মুআল্লায় লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমার আল্লাহ নবীকে ভালোবাসেন। আজ বর্তমান মানুষ একটু ক্ষুদ্র জ্ঞান অর্জন করে বলি নবী লেখাপড়া জানে না, উম্মি। নবী সম্পর্কে ওয়াহাবি রে, তুমি কি জানো? আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলেন হাবিব, যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে তাহা কিছু জানিয়েছি। নবী জানতেন না, আজ বলছে নবী জানতো না, জানতো না। আল্লাহ পাক তোর মুখে মোহর মেরে দিয়েছে, তোর মুখে তালা মেরে দিয়েছে। আল্লাহ বলে ও জগতের মানুষ রে, তোমরা কোরআন উঠিয়ে দেখো, আমি আল্লাহ তোমরা যেটাই বলবে নবী জানতে না, আমি আল্লাহ ওটাই নবীকে জানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এ জগতের মানুষ রে, আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা বলবে নবীকে শিক্ষা দিয়েছে জিবরিল আমিন। আল্লাহ বলেন না না, জিবরিল নবীকে শিক্ষা দেয়নি, তিনি বহনকারী ফেরেশতা। আমি আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। কোরআন উঠিয়ে দেখো, আর রহমান আল্লামাল কোরআন। আমার পূর্বের বক্তা আমার অনেক সিনিয়র আমার মতন ছাত্র তৈরি করেছে, তিনি বলছিলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। তো দয়ার নবী মায়ার নবীর সিনাচাক করা হলো, রক্ত জমিনে আপনার পড়লো না বাপ। হালিমাতুস সাদিয়া বলেন ও বেটা মোহাম্মদ, এই অপরিচিত মানুষ তারা কারা? আমার নবী বলেন ওগো মা, এরা দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর নূরের ফেরেশতা। আল্লাহ এদেরকে মানবী আকৃতি দিয়ে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক নূরকে মানবী আকৃতি দিতে পারেন, ফেরেশতাকে মানুষের রূপ দান করেছেন। তো আমার দয়ার নবীকে মানবী আকৃতি দিয়েছেন, মানে মাটির না, নূরকেও মানবী সরাত দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নূর আলা নূর হচ্ছে দয়ার নবী মুস্তাফা, আল্লাহর নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক নূর দান করেছেন, নূরের মানব আপনার বানিয়েছেন। তো দয়ার নবী মায়ার নবী আপনার সিনাচাক হলো। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভয় ঢুকে গেল যে কি এই রকম ভাবে ঘটনা ঘটছে, যদি ক্ষতি হয়ে যায় তো কি করব? আমিনার কাছে আমি দিয়ে আসি, আমিনার কাছে দিয়ে আসবো, তার পুত্রকে সে রাখবে বাপ। এইরকম ভাবে হযরত আমিনার কাছে নিয়ে গেলেন। যখন বয়স মুস্তাফার 6 বছর, ক বছর বললাম? 6 বছরই। এক রাত্রিতে নবীর পূর্ণ জীবনী শুনে শেষ করতে পারবেন না। 6 বছর বয়সে আমিনার কাছে, আমিনার ইন্তেকাল হয় 6 বছর বয়সে। নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ওহাব বিন মান্নাফের ঘর, অর্থাৎ দয়ার মুস্তাফার নানার ঘরে। ফেরার পথে হযরত আমিনার ইন্তেকাল হয়। উম্মে আইমান হযরত আমিনার ঘরের আপনার বান্দি ছিলেন, উম্মে আইমান দেখভাল করলেন। 8 বছর বয়স যখন আমার নবীর হলো, তখন আব্দুল মুতাল্লিব অর্থাৎ নাবির দাদুর ইন্তেকাল হয়। 8 বছর বয়সে নাবির চাচা আবু তালিবের কাছে আব্দুল মুতাল্লিব রেখে দেন, হে আবু তালিব, আজ থেকে তোমার দায়িত্ব থাকলো মুহাম্মাদের দেখভাল করার। দয়ার মুস্তাফা তিনা 8 বছর বয়সে কাবার কাছে গিয়ে কাবাতে পিঠ লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন,
বলেছিলেন, মক্কাবাসীরা বলেছিল আজ পর্যন্ত মক্কায় এইরকম পানি বর্ষণ হয়নি, আজকে যেমন পানি বর্ষণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবের কাছে মক্কাবাসীরা আসার পরে বলেছিল, আবু তালিব কুরাইশ বংশের সর্দার, তিনি হয় কাবার মুতাল্লি, আর তার কাছেই আসা যায় যখন আমরা কোন রকমের মুসিবতে পড়ে যাই, কোন রকম বালা মুসিবতে থাকি, তখন এখানে আসি, দোয়া করে আমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি তো কাবার মুতাল্লি হয়েছেন, আপনি একটু দোয়া করুন যেন আকাশ থেকে পানি বর্ষণ হয়। মাটি শুকে গিয়েছে, পিপাসী অবস্থায় আছে পশু পাখি, তারাও, আপনি একটু দোয়া করুন। আবু তালিব আমার নবী পাকের হাত ধরলেন, ধরার পর কাবার কাছে নিয়ে গেলেন। দয়ার নবী, মায়ার নবী দুইখানা হাত উত্তোলন করলেন, আল্লাহকে বললেন, মাবুদ মক্কাতে পানি বর্ষণ করো। এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, মক্কাবাসীরা বলেছিল, আবু তালিব আজ পর্যন্ত এই রকম পানি আমরা মক্কায় পাইনি। বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়সে আবু তালিবের সঙ্গে আপনার মুলকে শাম বুসরার বাজার যখন যাই, তখন রাহিব নামক এক পণ্ডিত, রাহিব নামক একজন ব্যক্তি আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, যেই ব্যক্তিকে 12 বছর বয়সের যুবককে নিয়ে এসেছো, একে এর পরিচয় একটু দাও। বলে এর পরিচয়? বলে হ্যাঁ, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা, এর নাম হলো মোহাম্মদ, বংশের নাম কুরাইশ, এর নাম হলো মোহাম্মদ। রাহিব নামক পণ্ডিত বলেছিল, এ সাধারণ কুরাইশের সন্তান না, আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের প্রকাশ হয়নি বাপ, 12 বছর বয়সে রাহিব নামক পণ্ডিত বলেছিল, যার সম্পর্কে তাওরীত কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, জবুর কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, আখেরি পয়গম্বর হয়ে, শেষ জামানার নবী হয়ে, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, যার পরে কোন নতুন নবী আর আবির্ভাব হবে না। ওই পয়গম্বর আসবে কুরাইশ খানদানের মধ্যে, আর তার চেহারার মধ্যে থাকবে নূর, আর তার চেহারার সঙ্গে আরো চেহারার মিল হবে না। দুনিয়ার নাম হবে মোহাম্মদ, আকাশের নাম হবে আহম্মদ। ওগো আবু তালিব, 12 বছরের এই যুবক, ইনি সাধারণ মানুষ না, আল্লাহর পয়গম্বর। তবে একে যদি বুসরার বাজার নিয়ে যাও, ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, তারপর আক্রমণ করবে। হে আবু তালিব, মক্কায় চলে যাও, একে সামনের দিকে নিয়ে যেও না। এটা ছিল নবী পাকের প্রথম সফর। বাপ বাল্য জীবনী বহু শুনেছেন, আজ আপনাদেরকে নবুয়তের প্রকাশ যখন ঘটবে, ওই সময়তে আমার দয়ার মুস্তাফার সঙ্গে কত রকমের জুলম ও সিতাম অত্যাচার কাফেরদের পক্ষ থেকে হয়েছিল, একটু শোনাবো, আপনারা শুনবেন না? একটু দুরূদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখিব দু নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআতি ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ।
নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। জি, এ আশা আছে না? নবীর দিদার হবে, নবীর চেহারা দেখব, সোনার মদিনা যাব। সকলে বলুন ইনশাআল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুনয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। গুনহগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, গুনহগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, হাসরে কায়ামাতের দিন, হাসরে কায়ামাতের দিন ডাকিব ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুনয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা